আমরা আজকে সিম্পল ইন্টারেস্টের একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের যে সিম্পল ইন্টারেস্টের ইনস্টলমেন্ট, যেটাকে আমরা হচ্ছে কি আজকে শিখবো। সিম্পল ইন্টারেস্টের ইনস্টলমেন্ট খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু আমাদেরকে ভালো একটা নলেজ রাখতে হবে। প্রথমে আমরা এটাকে ডিটেলসে শিখবো, তারপরে এটাকে আমরা একদম শর্ট ট্রিক্সে কীভাবে করবো সেটাও আমরা দেখবো। চলো আমরা এটাকে করি। প্রথমে আগে অঙ্কটা কী আছে সেটাকে আমরা করে নেবো। অঙ্কটা হচ্ছে কি, what annual installment will discharge a debt of rupees 5,664 in 4 years at 12% simple interest। কোন বার্ষিক কিস্তিতে 12% সরল সুদে 4 বছরে 5,600 টাকা ধার করা হবে। এইখানে যে 5,600 টাকা ধার করা হবে, অথবা ইংলিশে এ ডেট অফ 5,664, এই দুটো কথার মানেটাকে আগে আমাকে বুঝতে হবে। ধরো আমি কিছু টাকা আমাকে বলছে, আমি এটা মানে হচ্ছে কি কোন বার্ষিক কিস্তিতে, মানে কোন বার্ষিক কিস্তিতে আমি এটা নিয়েছিলাম, আর এইখানে হচ্ছে কি মানে এখানে আমাকে জানতে চাইছে যে ইনস্টলমেন্টটা কত, ইনস্টলমেন্ট তোমার কত জানতে চেয়েছে। তার মানে এই যে 5,664 টাকা দিয়েছে, তাহলে এটা আমাদেরকে কী বলেছে সেটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এইটাকে আমাকে বলেছে যে এই যে আমি ধরো 4 বছর আছে, মানে 4টে কিস্তি দিতে হবে আমাদের, দুটো, তিনটে, আর হচ্ছে কি 4টে। এই যে 4টে কিস্তি আমি যদি না দিয়ে একবারে, এই যে 4টে কিস্তি আমি যদি না দিয়ে একবারে কোনো টাকাকে দিয়ে দিলাম, তাহলে সেই টাকাটা আমি টোটাল, তাহলে আমি কত টাকা তাকে দিতে হবে, আগে আমরা চলো একটা ব্যাপারকে বুঝে নিই। ইনস্টলমেন্টে কী হয়, ইনস্টলমেন্টে তুমি ধরো কিছু টাকা ধার নিয়েছো, ঠিক। এবার ইনস্টলমেন্ট ধরো তুমি 6,000 টাকা ধার নিয়েছো 4 বছরের জন্য, 6% 4/24, তাহলে 240 টাকা তোমার হচ্ছে কি ধার। তাহলে তোমাকে কি 2,000 এই টাকাটা দিতে হবে। তাহলে এটাকে 3 ভাগে ভাগ করে, 4 ভাগে ভাগ করে দিলে আমার ইনস্টলমেন্ট হতো। কিন্তু অ্যাকচুয়ালি ইনস্টলমেন্ট জিনিসটা এটা না। ইনস্টলমেন্ট জিনিসটা হচ্ছে কি, তুমি যে ইনস্টলমেন্ট দিচ্ছ সেটার মানেটা হচ্ছে কি প্রিন্সিপাল প্লাস হচ্ছে কি ইন্টারেস্ট। কিছুটা প্রিন্সিপাল, মানে কিছু প্রিন্সিপাল, কিছু ইনস্টলমেন্ট মানে হচ্ছে কি কিছু আসল, আর হচ্ছে কি প্লাস হচ্ছে কি কিছু সুদ। এই হচ্ছে কি তোমার ইনস্টলমেন্টের, এইটা হচ্ছে কি ইনস্টলমেন্টের কম্পোনেন্ট। তুমি যখন এইখানে হচ্ছে কি এইখানটাতে কি হয়, ইনস্টলমেন্ট কম থাকে, ইনস্টলমেন্ট মানে সুদ কম থাকে, সুদ বেশি থাকে, প্রিন্সিপাল কম থাকে। আবার পরের বার হচ্ছে কি সুদটা তোমার হচ্ছে কি একটু বেড়ে গেল, ইনস্টলমেন্ট এখানে হচ্ছে কি সুদ আস্তে আস্তে কি হয়, ধরো তুমি একটা টাকাটা দিয়ে দিলে, আসলটা কমে গেল, তখন তোমার যে ধরো তুমি 100 টাকা আছে, 100 টাকা তুমি ধার নিয়েছো, তুমি হচ্ছে কি ধরো কোনো মাস 30 টাকা করে প্রত্যেক মাসে দেবে বলছো, প্রত্যেক মাসে 30 টাকা করে দেবে বলছো। এই যে 30 টাকাতে ধরো তুমি 25 টাকা হচ্ছে কি আসল দিয়েছো, আর 5 টাকা হচ্ছে কি ইন্টারেস্ট দিয়েছো। তাহলে তোমার যে পরের বছরে তোমার যে সুদটা লাগবে সেটা কিন্তু 75 টাকার উপরে লাগবে। এই হচ্ছে কি জিনিসটা হচ্ছে কি ইনস্টলমেন্ট, ঠিক। এই থেকে বেশি কিছু আর ইনস্টলমেন্টের বোঝার দরকার নেই। এবার আমাদের টার্গেট করতে হবে যে কীভাবে আমরা এটাকে উত্তরটাকে বার করতে পারবো, কীভাবে আমরা এর মধ্যে থেকে উত্তরটাকে বার করতে পারবো, সেটাকেই আমাদেরকে টার্গেট করতে হবে। চলো, আচ্ছা, আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আমি আগে বড়োভাবে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি জিনিসটাকে পুরোটাকে আরও ছোটো করে করে দেবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, চলো দেখি আমাদেরকে কীভাবে করবো। ধরো আমি ধরে নিলাম যে আমি 100 টাকা করে ইনস্টলমেন্ট দিচ্ছি, 100 করে, ঠিক আছে। প্রত্যেক মাসে ইনস্টলমেন্ট তো প্রত্যেক মাসে সেম হবে, তাহলে 100 করে আমি ইনস্টলমেন্ট দিচ্ছি। 4 বছর আছে, তাহলে 4টে ইনস্টলমেন্ট হবে। আর এই টাকাটা আমি কী বললাম, যদি এই টাকাটা কি সেটাকে বুঝি, ধরো এখানে পার্সেন্ট আছে 12%, তাহলে এই টাকাটার উপরে আমার ক বছরের সুদ খাটবে, সুদ দিতে হচ্ছে। যদি আমি এই টাকাটাকে 1 বছরে না দিই, আমাকে তো মানে ধরো আমি এই টাকাটা না দিই, তাহলে এই টাকার সুদটা তো এই বছরেও দিতে হবে, এই বছরেও দিতে হবে, এই বছরেও দিতে হবে। তাহলে এই টাকাটা যদি আমি না দিই, তাহলে আমাকে এই টাকাটার উপরে কত বছরের অতিরিক্ত সুদ হবে, 3 বছরে। তাহলে 3 × 36, 36x
36x টাকা সুদ দিতে হবে, মানে আমাকে দিতে হবে হচ্ছে কত 136x টাকা এক্সট্রা। 136x টাকা আমি যদি প্রথমে না দিয়ে কি করি, একদম বছরে 4 বছরের শেষে গিয়ে আমি দিই, তাহলে আমাকে 136x টাকা দিতে হবে। নেক্সট হচ্ছে কি, আমরা যদি এই টাকাটাকে প্রথমে দিয়ে দিই, তাহলে আমাদের 100x দিতে হবে। আগে বোঝো, আমি কিন্তু অঙ্কটা কোনো টাচও করিনি। যদি আমি 100x আমাকে যদি টাকাটা দিতে হয়, 100x টাকা আমাকে যদি দিতে হয়, তাহলে 100x টাকাটা আমি যদি না দিই, প্রথমে দিয়ে দিই, তাহলে আমাকে 100x, কিন্তু যদি আমি প্রথমে না দিই, বলি যে আমি একবারে শেষে দেবো, তখন আমাকে কিন্তু এর উপরে 2 বছরে মানে 24x টাকা আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, 24x টাকা আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে। যদি আমাকে এখানে 24x টাকা ইনস্টলমেন্ট দিতে হয়, তাহলে আমাকে দিতে হবে কত, 124x টাকা। আচ্ছা, এই যে টাকাটা আছে, এই টাকাটার উপরে এবার এই টাকাটার জন্য আমাকে এই যে টাকাটা আছে, এর জন্য তো আমাকে 1 বছরের উপরে টাকা 1 বছরের জন্য সুদ দিতে হবে। তাহলে 1 বছরের সুদ দেওয়া মানে আমাকে 112x টাকা সুদ দিতে হবে। আর এইটা তো আমি শেষের বছর, এটা তো আমার শেষই হয়ে যাচ্ছে, কারণ কি এর উপরে আর কোনো ইনস্টলমেন্ট থাকবে না। তার মানে আমাকে এর উপরে 100x টাকা সুদ দিতে হবে। তার মানে টোটাল 6 আর 4 10 আর 12, 1 এক্সট্রা, 3 আর 2 5 আর 6 6 আর 7, 1 2 3 4, 472x টাকা যদি আমি 100x করে প্রত্যেক মাসে আমি ইনস্টলমেন্ট দিই, তাহলে যদি আমি এই ইনস্টলমেন্টে না দিয়ে 4 বছরের শেষে আমি দিই, তাহলে আমাকে 472x টাকা দিতে হবে। আর আমাকে এই যে উইল ডিসচার্জ এ ডেট অফ ₹5,664, এইটা মানে এটাই বলা হয়েছে যে তুমি পুরো টাকাটা 1 বছরের ইনস্টলমেন্টে না দিয়ে একবার শেষে গিয়ে তুমি দিয়েছো, এই জিনিসটাকে বলা হচ্ছে। তার মানে এখান থেকে আমাকে 100x এর মান বার করতে হবে। আমি কীভাবে বার করবো, 472x ইজিক্যাল টু 5664। তাহলে x সমান আমার হয়ে যাবে কত, 5664 ডিভাইড বাই 472 ইন্টু আমাকে 472x, আর আমাকে 100x এর মান বার করতে হবে। 100x মানে আমার ইনস্টলমেন্ট বেরিয়ে যাবে। তাহলে 100x এর মান আমি কীভাবে বার করবো, এখানে আমার কেটে গেল 72, 472, এটাকে দেখার জন্য কততে কাটবে, 472 1, 472 1 আর 12 দিয়ে কেটে যেতে পারে, এটা 12 আমার দেখে নিই, 12 12 24 4 হাতে 2, 12 72, 12 7 84, 25 86, 6 হাতে 8, 4 48, 48 49 50 56, তাহলে এটা হচ্ছে আমার খরচ হচ্ছে কি 12 দিন। তার মানে আমার হচ্ছে 12 দিয়ে কাটছে, তার মানে আমার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কত, 1200 টাকা। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কি 1200 টাকা। এবার এইটা যেটা আমরা শেখালাম তোমাদেরকে, আমি এটা শেখালাম, সেটা হচ্ছে কি যে ইন ডিটেলস আমাদেরকে এই অঙ্কটাকে কীভাবে করবো তার একটা হচ্ছে কি রূপরেখা আমি এখানে দিলাম বোঝানোর জন্য, যে ইন ডেপ্ট মানে কি, বা 4 বছরে এত টাকা মোট ধার মানেটা কি, এই জিনিসটাকে আমরা পুরোটাকে এটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, পুরোটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমাদেরকে যে জিনিসটাকে দেখতে হবে যে এটাকে আমরা ডাইরেক্ট শর্টে কী করবো, সেটা কী করবো, তোমরা এটাকে স্ক্রিনশট বা টুকে নাও, আমরা হচ্ছে কি এটাকে মুছে দেবো এখন। এটা আমরা যদি এইবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি, আমরা যদি এটাকে ডাইরেক্ট শর্টে করি, তাহলে আমরা এটাকে কী করবো, আমরা যখনই দেখবো আমার ইনস্টলমেন্ট দিয়েছে আর আমাকে 4 বছর ইন ডেপ্ট বা 4 বছরের শেষে আমি যদি ইনস্টলমেন্ট না দিতাম, সেই টাকাটা বলে দিয়েছে এবং এখানে আমাকে টাইম বলে দিয়েছে আর রেট বলে দিয়েছে, তখন আমি কী করবো, তখন আমি প্রথমে 100 লিখবো, তারপরে এটাকে একবার গুণ করে লিখবো 12%কে একবার গুণ করে লিখবো, 12%কে মানে 12কে একবার, মানে পার্সেন্টেজ যেটা আছে সেটাকে একদম গুণ করে লিখবো, তার মানে সেটা হবে কত, 112। আচ্ছা, একে আমি 2 দিয়ে গুণ করবো, তার মানে হচ্ছে কত, 124। আর একে আমি আরেকবার গুণ করবো হচ্ছে কত দিয়ে, 3 দিয়ে। তার মানে আমি এই প্রসেসটা কতবার করবো, যতবার আমার ইয়ার আছে। প্রথমে 100 দিয়ে শুরু করবো, প্রথমে হচ্ছে কি এটা 12 ইন্টু হচ্ছে কি 2, মানে রেট ইন্টু 2, তারপর একটা হচ্ছে কি 12 ইন্টু
সরি রেট ইন্টু ওয়ান, ওটা সরি প্রথমে রেট ইন্টু জিরো, তারপর হচ্ছে কি রেট ইন্টু ওয়ান, তারপর হচ্ছে কি রেট ইন্টু টু, রেট ইন্টু টু, আর তারপরটা হচ্ছে কি রেট ইন্টু থ্রি, রেট ইন্টু হচ্ছে কি থ্রি। তার মানে এই যে এটা করে দেবো, এটা টোটাল আমি যোগ করে দেবো, যোগ করে দিয়েছি 6 × 10 = 12, 12 হাতে 1, 3 হাত দিয়ে 5, আর 6 হাতে 7, 7 472, 472 আমার বেরোলো। 472 সমান আমার এখানে সমান হচ্ছে কত, 5664। তাহলে 1 সমান হচ্ছে কত, 12। তার মানে আমার হচ্ছে কি প্রত্যেকটা ইনস্টলমেন্ট আমাকে ধরে নিল, এই প্রত্যেকটা ইনস্টলমেন্টের মান হচ্ছে কত, 100, প্রত্যেকটা ইনস্টলমেন্টের মান 100। তার মানে আমি যদি 100 ধরি তাহলে হচ্ছে কি প্রত্যেকটা ইনস্টলমেন্ট আমার বেরিয়ে যাবে এই 100 মান বার করলে। তাহলে এই 100 সমান হচ্ছে কত হবে, 100 সমান হয়ে যাবে কত, 1200। তার মানে এই অঙ্কটাতে আমাদের হচ্ছে কি ইনস্টলমেন্ট কত হবে, 1200। বুঝতে পারলাম? এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের ইনস্টলমেন্ট তোমরা কীভাবে সহজে করবে তার জন্য আমি দিলাম। আমি এরকম এইটাকে আরও পরপর আরও অনেক কোশ্চেন দিলে তোমরা প্র্যাকটিস করলে তাহলে কিন্তু শিখে যাবে পুরোটা। আর খুব সহজ চ্যাপ্টার, কিন্তু এইটা পরীক্ষাতে যেমন টিপিসির পরীক্ষাতে এসেছিলো অনেক স্টুডেন্টরা স্কিপ করে গেছে জানতো না বলে। তো আশা করছি আমি এইভাবে তোমাদেরকে হেল্প করতে পারবো।